পৌঁছে গেছি পেহেলগাঁও। পেহেলগাঁয়ে নামতেই একরাশ ঠান্ডা বাতাস আমাদেরকে যেন মনের সমস্ত ক্লান্তি দূর করে দেওয়ার মতো ওইশান দেখালো। এখন দেখাবো হোটেল আকবর। ঠিক আমার उल्टा साइड में এই হোটেল আকবর আমাদের হোটেল। এই হোটেলে আমরা এন্ট্রি করব। এখন এন্ট্রি করছি হোটেল আকবর। হোটেল আকবর, এই সামনে রিসেপশন, এই সব ये होटल का रिसेप्शनिस्ट भाई साहब, और ये तो हम समल बाबू ম্যানেজার। এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে, হোটেল আকবর। আমাদের রুম দেয়া হয়েছিল 202 নাম্বার। পরে ওনারা এটা পরিবর্তন করে 403 নম্বর রুম দিয়েছিল। প্রথমে 202 নম্বর রুম শুরুতেই আমরা পেয়ে গেছিলাম, কিন্তু এটা আমাদের ছিল না। আমরা আবার ওটাকে 403-এ কনভার্ট করেছিলাম। আমরা হোটেল আকবরে রুম দিয়েছে 403, রুম নাম্বার 403। শুধু রুমটা একবার দেখে নিলাম কেমন রুম। এই রুমে এন্টার করছি। এদিকে ব্যাগ রাখার জন্য একটা আমাদের বেশ ব্যাগ রাখার পজিশন দিয়েছে। এখানে ডাস্টবিন আছে, যদি কেউ ডাস্টবিন ইউজ করতে চাই। সাথে আছে এখানে সোফা, দোকানের সোফা আছে, টিভি আছে, 2 বেডরুমস এদিকে, আর ওদিকে আরও একটা বেডরুম আছে। আর এই সিনিক বিউটি বলার মতো না, অসাধারণ। এখান থেকে আমরা সমস্ত সিনিক বিউটি দেখতে পাবো, এত সুন্দর সিনিক বিউটি দেখতে পাবো। আর এখান থেকে এসে আরেকটা জিনিস দেখাই, ইন্টারকম তো আছেই, হ্যাঁ। আর এখান থেকে সিনিক বিউটি অসাধারণ, জলের গ্লাস, সোফা, হ্যাঁ, একটা টিভি আছে। আর এখানকার সিনিক বিউটি আরও অসাধারণ। আমরা শুয়ে যদি এটা উইন্টার সিজন হতো তাহলে চারিদিকে বরফ আর বরফ, তার মাঝখানে এখান থেকে আমরা মানে বসে বসে ঘর থেকে দেখতাম সামনের বিউটি। আর পাশেই রয়েছে লিডার নদী, অসাধারণ ভিউ। আর চলুন দেখাই আমার রুমটার মানে বাথরুমটা কেমন, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট, যেহেতু বাড়িগুলি সব কাঠের, তাই প্রতিটা ঘরে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে। এবং মেইনলি সাথে একটু বাথরুমটা দেখে নিই। বাথরুমটা লক দেওয়া আছে। চলুন, ওয়েস্টার্ন বাথরুম, ওয়েস্টার্ন বেসিন, ওয়েস্টার্ন কোমোড, গিজার অ্যান্ড অলসো ওয়াটার। হ্যাঁ, এখানে আছে আবার মানে ধরুন যদি ইলেকট্রিসিটি লোড সেটিং হয়ে যায়, গ্লাস লাগানো আছে, গ্লাস থেকেও আমরা দেখতে পারি। পুরো টাইলস দিয়ে সম্পূর্ণ। একটা সুন্দর বেসিন আছে, ব্যাস দেখার মতো বেসিনটা। রুমটা খুবই ভালো। এবার প্রশ্ন আসছে প্রাইস কী আছে। প্রাইসটা নর্মাল যেমন হয়। এই হোটেলের প্রাইসগুলো মিনিমাম 2000 দিয়ে শুরু পার রুম, 2 বেডরুম। যদি আপনি এক্সট্রা বেড নেন তার জন্য এক্সট্রা চার্জ উইল বি অ্যাপ্লিকেবল, মানে আলাদা করে দিতে হবে। আর গিজার আছে, গিজার নেই, রুম হিটার আছে। যদি আপনার প্রয়োজন হয় তার জন্য এক্সট্রা চার্জ, সেটাকে আপনাকে বলতে হবে, বললে ওনারা রুম হিটার অন করে দেবে। বেড়াতে যা বেরোবো লোকালি নিজেরাই, আর কালকে সকালে বেরোবো আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। সব দাঁড়িয়ে আছি, যা হবে আমরা এখন একটু হেঁটে ঘুরতে যাব। ওরা সব রেডি হয়ে গেছে। এই হোটেল আকবর, এখান থেকে বেরোবো, বেরিয়ে হাঁটতে হাঁটতে লিডার নদীকে সঙ্গে নিয়ে একটু এগিয়ে দেখবো ঘুরে। আমাদের হোটেলের পিছন দিকে আমরা দেখেছি এই লিডার নদীটা
একটা শাখা বেরিয়ে গেছে। এটা একটা চওড়া হয়ে আস্তে আস্তে এগিয়ে গেছে। আর দূরে দেখছেন এদিকেও অনেক হোটেল আছে। এই যে দূরে হোটেল। পেহেলগাম এসে ঘড়িতে বাজে এখন 5:36। আমরা টিফিন খেয়েছি। টিফিনে আজকে দিয়েছিল মুড়ি বেগুনি। গরম গরম বেগুনি আর মুড়ি খেয়ে বেশ শীতের আমেজে হোটেলের পিছন দিকে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। বয়ে যাচ্ছে লিডার নদী। আর লিডার নদীটা এত সুন্দরভাবে যাচ্ছে, পাহাড়ি ছোট ঝর্ণার মতো হয়ে দেখার মতো। আমি একটু আপনাদেরকে আরও সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করছি। পিছন দিকে নানান গাছ, তবে কিছু গাছ আছে যেগুলো দেখছি অনেকটা ইয়োলো ইয়োলো পাতা। আর দেখতেও অপরূপ সৌন্দর্য লাগে, পাইন আর ফার জাতীয় গাছের মতো। দেখে নিন, একটু আমি জুম করে দেখাই। এই হলো লিডার নদী, আর স্রোতস্বিনী প্রবাহ। কাশ্মীর ভ্রমণের ৪র্থতম দিন আজকের আমরা পেহেলগাঁয়ে পৌঁছে গেছি। পেহেলগাঁয়ের সন্ধে, এখন ঘড়িতে বাজে ঠিক 6:50। মনে হচ্ছে যেন আমরা আমাদের কলকাতায় ডিসেম্বর মাসে কোনো একটা সময় বসে আছি, বা জানুয়ারির। বেশ ঠান্ডা, জ্যাকেট গায়ে দিয়ে আছি দেখছেন। আমি টুপি পরে আছি কিন্তু কোনো মাফলার পরিনি, পরবো। বেশ ঠান্ডা লাগছে। হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি। ওই দিকে দেখা পাচ্ছেন ওইটা একটা ছোট মার্কেট, একটা ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে গাড়ি ক্রস করছে। আর ব্রিজটা ঠিক পার করে ওই দিকে একটা ছোট মার্কেট মতো আছে। যেমন আমাদের যে হোটেলটা, এটা হচ্ছে আমাদের হোটেল আছে, আপনার দেখা পাচ্ছেন গ্র্যান্ড আকবর। এই হোটেলের এই যে রুমটা আমরা আছি, এই রুমটাতে আমরা আছি। এর পাশে আরও হোটেল আছে, এদিকে আছে এই একটা হোটেল আছে কিং প্যালেস। এদিকে গেলে আর একটু গেলে সব পরপর হোটেল আছে। লিডার নদীর পাশে রাস্তার উপরেই সব পরপর হোটেল। আপনারা আসবেন, আগে কন্ট্যাক্ট করে আসতে পারেন, বা এমনি ওই একটা আছে দেখছি ডায়মন্ড নাম্বারও দেওয়া আছে, একটু দেখে নেবেন। আর পরপর আরও রাতে বেশ ঠান্ডা, তাই আমরা একটু হেঁটে হেঁটে বিভিন্ন হোটেলের নামগুলো দেখছিলাম বা হোটেলগুলো দেখছিলাম। আজকের আমাদের রাতের খাওয়া 8টা সাড়ে 8টার মধ্যে দিয়ে দেবে। আর কালকে সকালে আমাদের এখানে যে সাইট সিন সেগুলি দেখব। আপনারা সঙ্গে থাকবেন। 3টে সাইট সিন আছে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনওয়ারি। 3টের যে অসাধারণ ভিউ আপনাদেরকে দেখাবো। এখন উঠছি লিডার নদীর উপরে, যে ব্রিজ। রাত্রে লিডার নদীর কলো কলো আওয়াজ। আর যদি এটা আমরা ডিসেম্বরের কোনো এক সময় যদি আসতাম, তাহলে হয়তো দেখতাম এখানে শুধু বরফ আর বরফ, চারিদিকে পুরো জায়গাটা বরফে ঢাকা থাকতো। তার ভিউ আলাদা। যদি কখনো ডিসেম্বর বা জানুয়ারিতে আসি, তার ভিউ আপনাদেরকে দেখাবো তখনকার সময় কেমন থাকবে।